হে পর্দার আড়ালের মা বোনেরা, হে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, ঈমানকে মজবুত করা লাগবে। শের জমানার মধ্যে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান তার আয়ত্তের ভিতরে যখন নীল নদী আইসা গেল, নীল নদীর একটা নিয়ম, প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইত। যুবতী একটা সুন্দরী মেয়েকে যদি বলি দেওয়া হইতো, নীল নদীর পানি আবার আইসা যাইত। ওই পানি এত গুরুত্বপূর্ণ, ওই পানি খাইয়া মানুষ বাঁচে, পানি ফসল হয়, ফসল খাইয়া মানুষ বাঁচে। গুরুত্বে শেষ আছে? হ্যাঁ, মুসলমানদের আয়ত্তের ভিতরে নীল নদী আসলো, নিয়ম অনুযায়ী পানি শুকিয়ে গেছে। এখন নিয়মতে একটা যুবতী মেয়েকে ওই নীল নদীর ভিতরে জবাই করা লাগবে, তাহলে পানি আসবে না। ইসলামে জায়েজ আছে না? একটু আসতে কর, জায়েজ নাই। এখন আল্লাহ মাফ করুক, আমাদের যুগ হইলে ফতুয়া কত বাইরেইতে, লক্ষ লক্ষ মানুষ মারা যায় একটা জানের বিনিময়। করার কি, দে একটা ধরিয়া জবাই, আসতে কয় কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামদের ঈমান। আমিরের কাছে যখন গেল, আমির বলতেছে ইন্না লিল্লাহ, কথার কথা ইন্না লিল্লাহ কি বলো? তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার ভিতরে পানি আসা না যাওয়ার ক্ষমতা, তাহলে আমার মালিকের ক্ষমতা কই? আল্লাহু আকবার। আমার মালিক সর্বদিক থেকে বড়, কথা কয় না? এই আমির নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমাদের পানি আমাদের লাগবে না। এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফেলাও। ঈমান কি জিনিস? হ্যাঁ, চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফেলাইল, ফালালের সঙ্গে সঙ্গে পানি এসে নীল নদী টইটুম্বর ভরা। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত তারে শুকায় না। এর নাম হইল ঈমান। কথা ঠিক না? ঠিক। আর বর্তমানে চলছে হিংসার রাজনীতি। এক শ্রেণী বর্তমানে বাইরে সর্বনয় বলে দেখতেই পারে, কেমনে সর্বনয়কে দাবাইবে, ঠিক মতো খাইতেও পারে না। হে কবরের যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজান ওলামায়ে কেরাম বয়ানের পরে অনেক সময় দেখবেন বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ। এ কবরের যাত্রীরা, আমাদের দায়িত্ব কর্তব্য তোমাদের কাছে পৌঁছানো। মানো বা না মানো, এটা বুঝবা আমার মালিকের সঙ্গে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? হে আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, ঈমানকে মজবুত করা লাগবে, ঈমানকে নির্ভেজাল করা লাগবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজন কারো ঈমান 10 টাকা, কারো 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আর এক শ্রেণীর আল্লাহর বান্দাবান্দি দুনিয়ার ভিতরে সব যদি তাদের পায়ের উপরে ফেলাইয়ে দেওয়া হয়, আল্লাহর ফজল করবে, তাদের ঈমান বিক্রি হবে না। কিন্তু বাজান বড় কষ্টের ব্যাপার, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শের জমানার মধ্যে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকে এত কষ্ট হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। কিন্তু যত কষ্ট হোক না কেন, এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দি আমার উম্মতেরা থাকবে,
যত বিপদ মুসিবত আসুক, যত তাদের টাকার অফার দেও, ক্ষমতার অফার দেখ, যত বিভিন্ন লোভনীয় কিছু তাদেরকে অফার করা হোক, যত সম্মানিত তাদেরকে দেখাক না কেন, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান বিক্রি হবে না। এ আল্লাহর বান্দারা, আমাকে আল্লাহ মাফ করুক, আমাদের সবাইকে মাফ করুক। আমিনু কামা আমানান নাস। ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, বাজার আপনারা জানেন সাহাবায়ে কেরামদের জামাত বাদশা দাওয়াত করছিল, বাদশার মেহমান, বাদশার মেহমান। সেই দেশের ভিতরে একটা নিয়ম ছিল, খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া। এটা অত্যন্ত একটা ঘৃণিত কাজ ছিল। এলাকায় এক একটা ঘৃণিত কাজ আছে না? এই তাদের দেশের ভিতরে প্লেট পরিষ্কার করে খাওয়া এটা একটা ঘৃণিত কাজ। আর ইসলামের ভিতরে ওইটা কি? কন কন? হ্যাঁ, এই সাহাবায়ে কেরামদের জামাত তারা কি প্লেট পরিষ্কার করে খায় কি খায় না? কিন্তু বাদশা তাদের দেশের নিয়ম প্লেট পরিষ্কার করে না খাওয়া। এখন বাদশার মেহমান যদি তারা এই ঘৃণিত কাজটা করে, বাদশা সমাজে লোকদের কাছে মুখ দেখাতে পারবে না যে বাদশাও ছোট লোক, দাওয়া উদ্দেশ্য নাউজুবিল্লাহ একদল ছোট লোক। কথা বলে না কেন? কথা ঠিক না বেঠিক? এই এখন বাদশা অনুরোধ করে, আমার ভাইরা, হে আমার মুসলমান ভাইরা, হে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম, আমাদের দেশের মধ্যে সবচেয়ে ঘৃণিত কাজ হলো খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে চাইটা খাওয়া। আর আপনারা তো সুন্নাত হিসাবে এইটা খান, আপনারা প্লেট পরিষ্কার করে খান। আজকে বাদশার মেহমান আপনারা, আমার সম্মান রক্ষার জন্য আজকে আমার অনুরোধ, আজকে আপনারা এই কাজটা করবেন না, তাইলে কিন্তু আমি সমাজের ভিতরে মুখ দেখাতে পারবো না। তাদের ঈমান কেমন মজবুত ছিল! সাহাবায়ে কিরামদের জামাত তারা ডাক দিয়ে বলে, বাদশা রে, তুমি ভালো কইরা যাই না রাখো, আজকে আমরা বাদশার মেহমান হব, এই জন্য আল্লাহর হাবিবের একটা সুন্নাত ছেড়ে দেব, ভালো কইরা জানে রাখো, আমাদের জীবন যাইতে পারে, আল্লাহর হাবিবের একটা সুন্নাত আমরা ছাড়তে পারবো না। এই হলো তাদের ঈমান। আর আল্লাহ মাফ করুক, বর্তমানে আমাদের জামানার ভিতরে এক শ্রেণী অনেক সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরে গর্ব করে, এই আমরা আর কি চাই, এখন আমরা ইচ্ছা করলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি। প্রধানমন্ত্রী মহিলা, তার সঙ্গে দেখা দিলে সব আমল নামায় বস্তা মরিয়া জমা। হ্যাঁ, আমরা আর কি চাই, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি, আমরা আর কি চাই? আমাদের আজকে এত সম্মান, অমুক টমুক সমুক, এই হইল আমাদের ঈমান এবং তাদের ঈমানের অবস্থা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান, তারা আয়াতের ভিতরে যখন নীল নদী আইসা গেল, নীল নদীর একটা নিয়ম, প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইত। যুবতী একটা সুন্দরী মেয়েকে যদি বলি দেওয়া হইতো, নীল নদীর পানি আবার আইসা যাইতো। ওই পানি এত গুরুত্বপূর্ণ, ওই পানি খাইয়া মানুষ বাঁচে, পানি ফসল হয়, ফসল খাইয়া মানুষ বাঁচে। গুরুত্বে শেষ আছে? হ্যাঁ, মুসলমানদের আয়াতের ভিতরে নীল নদী আসলো, নিয়ম অনুযায়ী পানি শুকিয়ে গেছে। এখন নিয়মতে একটা যুবতী মেয়েকে ওই নীল নদীর ভিতরে জবাই করা লাগবে, তাহলে পানি আসবে না। ইসলামে জায়েজ আছে না? একটু আসতে কর, জায়েজ নাই। এখন আল্লাহ মাফ করুক, আমাদের যুগ হইলে ফতুয়া কত বাইরেইতে, লক্ষ লক্ষ মানুষ মারা যায় একটা জানের বিনিময়। করার কি, দে একটা ধরিয়া জবাই, আসতে কয় কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামদের ঈমান। আমিরের কাছে যখন গেল, আমির বলতেছে ইন্না লিল্লাহ, কথার কথা ইন্না লিল্লাহ কি বলো?
তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার ভিতরে পানি আসা না যাওয়ার ক্ষমতা, তাহলে আমার মালিকের ক্ষমতা কই? আল্লাহু আকবার। আমার মালিক সর্বদিক থেকে বড়, কথা কয় না? এই আমির নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাইলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমাদের পানি আমাদের লাগবে না। এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফেলাও। ঈমান কি জিনিস? হ্যাঁ, চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফেলাইল, ফালালের সঙ্গে সঙ্গে পানি এসে নীল নদী টইটুম্বর ভরা। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত তারে শুকায় না। এর নাম হইল ঈমান। কথা ঠিক না? ঠিক।